কিন্তু ধরতে দাও প্রস্তুত না এটা কিন্তু আমাদের পরিসীমার সূত্র কিন্তু ধরতে দাও প্রস্তুত তাহলে একটু করে রাখো দৈর্ঘ্যের জায়গা 40 তো প্রস্তুত জায়গা 30 2 গুণ 30 40 এ 70 140 মিটার এটা বাগানের পরিসীমা তাহলে 1 দিয়ে দিবেন সমান সমান 40 কে 40 বর্গ মিটার ঠিক আছে এরপরে প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল বৃদ্ধি যেমন 30 বিয়োগ 1 তার সাথে গুণন হলো প্রস্থ ঠিক আছে তাহলে 29 গুণন 1 সমান সমান 29 বর্গ মিটার সুতরাং রাস্তা দুটির ক্যালকুলেট করতে দেব মোট ক্ষেত্রফল সমান 40 যোগ 29 কত হলো 60 59 69 তাই না 69 টাকা খরচ হয় সমান 1 মিটার দড়ির জন্য হ্যাঁ 1 টাকা খরচ হয় কত 1/7 মিটার দড়ির জন্য সুতরাং 5600 টাকা খরচ হয় 1 গুণন 5600 ডিভাইডেড বাই 7 এটা বলছো তোমরা কি যখন কম হবে তখন ভাগ করবে যখন বেশি হবে তখন এটা উপরের সাথে গুণ হয়ে যাবে এখন তোমরা যদি কাটাকাটি করো 27 টা 56 অর্থাৎ 800 মিটার হচ্ছে 800 মিটার 5600 টাকায় কয় মিটার দড়ি কিনলে তুমি 800 মিটার তাহলে 800 মিটার দড়ি দিয়ে বাগানটাকে কয়বার ঘুরানো যাবে দুইবার না তখন একবার ঘুরিতে অর্ধেক লাগবে পেস্টন দিতে দড়ি লাগে 800 মিটার এখন কয় মিটার হলো সুতরাং একবার বেষ্টনী দিতে দড়ি লাগে তাহলে কম হবে না তাহলে ভাগ 400 মিটার হবে সমান 400 মিটার তাহলে একবার তুমি বেষ্টনী দিচ্ছ 400 মিটার দড়ি লাগছে এটি আমাদের পরিসীমা কিন্তু সুতরাং আয়তকার জমির পরিসীমা সুতরাং আয়তকার জমির পরিসীমা আয়তকার জমির ধরি আয়তাকার জমির প্রস্থ আয়তাকার জমির প্রস্থ সমান ক মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য সমান সমান 4 গুণন ক এটা হবে না কারণ 4 গুণ যে তাহলে প্রস্থ যায় নাকি তার সাথে কত গুণ হবে দৈর্ঘ্য 4 গুণ তাই না প্রশ্ন কিন্তু বলে দিয়েছে তাহলে এখন আমরা লিখব সুতরাং আয়তাকার জমির পরিসীমা পরিসীমার সূত্র কি 2 ইনটু দৈর্ঘ্য যোগ সমান 2 ইনটু দৈর্ঘ্যের বদলে কত লিখব আমরা 4 গুণন ক যোগ প্রস্থের বদলে শুধু ক তাহলে এটা হলো 4 ক আর হলো 1 ক তাহলে কত হলো 5 ক তাহলে 2 গুণন 5 ক আচ্ছা তোমরা ইচ্ছা করলে এইভাবে রাখো আপাতত এইভাবেই রাখো বুঝলে আমরা সূত্র ফেলা হচ্ছে পরিসীমা 2 গুণ 4 ক যোগ ক এটা হলো আমাদের পরিসীমা তাহলে আমরা কিন্তু এর আগে আয়তাকার জমির পরিসীমা কত পাইছি ক নম্বরে 400 মিটার না তাহলে এটাও যা হবে ওই 400 মিটারও তাই ওটা কিন্তু দুটোই সমান তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে না শর্ত মতে এটাও যা ওটাও তাই তাহলে 2 * 4 ক যোগ
সমান সমান 400। এটা আর এটা দুটি পরিসীমা যে সমান, এখান থেকে আমরা ক নির্ণয় করব। 2 গুণন 5 ক সমান সমান 400। এখানে কি বুঝতে চাও কিভাবে 5 ক হলো? এই 2 এই পুরোটুকের সাথে কি গুণ আকারে আছে না, তাহলে ভিতরে আছে 4 ক, 4 ক এবং যোগ 1 ক, তাহলে 5 ক কিন্তু হলো। 5 কর সাথে 2 গুণ দিলে এখন সহগ সহগ গুণ হবে। 2 আর 5 10, 10 ক 17 বা ক সমান সমান 400 নিচে 10 দিয়ে দাও, ভাগ হয়ে গেল, তাহলে 0 0 কেটে দিলে সুতরাং ক সমান সমান 40। প্রস্থ সমান সমান ক সমান সমান 40 মিটার। আর দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান সমান 4 গুণন ক। ওই যে দেখো 4 গুণন ক ধরছি সমান, এখন 4 এর সাথে ক এর মান 40 বসা দাও, তাহলে 4 × 16 160 মিটার। তাহলে প্রস্থের মান 40 মিটার পেলাম আর দৈর্ঘ্যের মান 160 মিটার পেলাম। সুতরাং আয়তাকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? তাহলে দৈর্ঘ্য কত? 40, 160 গুণন প্রস্থ হলো 40, তাহলে গুণ দাও 400 6400, তারপর বর্গ। আয়তাকার জমি আর বর্গাকার জমি সমান না, আয়তাকার জমির ক্ষেত্রফল যদি 6400 বর্গমিটার হয়, তাহলে বর্গাকার জমির ক্ষেত্র হলো 6400 বর্গমিটার। তাহলে এখানে লিখবা আয়তাকার জমি ও বর্গাকার জমির ক্ষেত্রফল সমান, তাই বর্গাকার জমির ক্ষেত্রফল সমান 6400 বর্গমিটার। ঠিক, এখন আমরা লিখব যে 4 বর্গ মিটার জায়গায় রোপণ করা যায়। কয়টি বলছে? একটি, সমান সমান একটি। সুতরাং 1 বর্গমিটার জায়গায় পেঁপের চারা রোপণ করা যায়, সেটা কিন্তু কম হবে, অর্থাৎ 1/4টি। আর 6400 জায়গায় 6400 বর্গমিটার জায়গায় করা জায়গাটা কিন্তু বেশি, তার মানে 1 গুণন 6400 ডিভাইডেড 4। তাহলে 400 রং 64 যদি কাটাকাটি করো 4 দিয়ে 64 কেটে দিলে 400 সমান 1600 16টি ছাড়া 16টি পেঁপে ছাড়া বিশাল বড়।